অচেনা ছায়ার নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব অদ্ভুত একটি বিশাল আকারের হীরার খনি, যে খনি থেকে হাজার হাজার কোটি ডলারের হীরা উত্তোলন করা হলো। চলুন তাহলে দেখে আসি রহস্যময় এই হীরার খনিটি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মির মাইন। মির মাইন হলো সাইবেরিয়ার শাখা প্রজাতন্ত্রের মিরনি শহরে অবস্থিত একটি বিশাল হীরার খনি, যা একসময় বিশ্বের অন্যতম বৃহত্তম হীরার খনি ছিল। এটি একটি উন্মুক্ত পিট খনি ছিল, যা পরে ভূগর্ভস্থ খনিতে রূপান্তরিত হয়। এটি তার বিশাল আকার এবং হীরা উৎপাদনের জন্য খুবই পরিচিত, যেখানে খনিটি থেকে কোটি কোটি ডলার মূল্যের হীরা উত্তোলন করা হয়েছে। খনির গভীরতা ছিল 525 মিটার এবং ব্যাস ছিল প্রায় 1200 মিটার। এই খনি থেকে প্রায় 200 মিলিয়ন ক্যারেট হীরা উৎপাদিত হয়েছে। 1955 সালে প্রথম হীরার সন্ধান পাওয়া যায়। 1957 সালে উন্মুক্ত খনি হিসেবে খনন কাজ শুরু করা হয়। 1960-এর দশকে প্রতি বছর প্রায় 10 মিলিয়ন ক্যারেট হীরা উৎপাদিত হতো। 2004 সালে বন্যার কারণে খনিটি বন্ধ করে দেওয়া হয়। এটি বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট গর্তগুলোর মধ্যে একটি। এর বিশাল আকৃতির কারণে খনির উপর দিয়ে উড়তে থাকা ছোট বিমান ও হেলিকপ্টারের উপর থেকে নিচে টেনে নামানোর ঘটনার কারণে এটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। 1957 সালে অত্যন্ত প্রতিকূল জলবায়ুতে খনির উন্নয়ন কাজ শুরু হয়। প্রতি বছর 7 মাস শীতকাল পানি জমে থাকে, যার ফলে খনন কাজ কঠিন হয়ে পড়ে এবং গ্রীষ্মের সংক্ষিপ্ত মাসগুলিতে মাটি কাদায় পরিণত হয়। ভবনগুলিকে স্তূপের উপর উঁচু করতে হতো, যাতে পার্মাফ্রস্ট গলে উষ্ণতার কারণে সেগুলো ডুবে না যায়। মূল প্রক্রিয়াকরণ কেন্দ্রটি খনি থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। আরো ভালো মাটিতে তৈরি করতে হতো। শীতকালে তাপমাত্রা এত কম ছিল যে গাড়ির টায়ার এবং ইস্পাত ভেঙে যেত। শীতকালে শ্রমিকরা পার্মাফ্রস্ট গলানোর জন্য এবং খনন করার জন্য জেট ইঞ্জিন ব্যবহার করত, অথবা অন্তর্নিহিত কিম্বারলাইটে প্রবেশাধিকার পেতে ডাইনামাইট দিয়ে বিস্ফোরণ করত। যন্ত্রপাতি জমে যাওয়া রোধ করার জন্য রাতে পুরো খনিটি ঢেকে রাখতে হতো। 1960-এর দশকে খনিটি প্রতি বছর 2000 কেজি হীরা উৎপাদন করত, যার মধ্যে তুলনামূলকভাবে উচ্চ ভগ্নাংশ ছিল রত্নমানের। খনির উপরের স্তরগুলিতে 340 মিটার পর্যন্ত প্রতি টন আকরিকের 4 ক্যারেট হীরার পরিমাণ ছিল, যেখানে শিল্প পাথরের সাথে রত্নের তুলনামূলকভাবে উচ্চ অনুপাত ছিল। একসময় উৎপাদন প্রায় 2 ক্যারেটে নেমে আসে এবং খনির তলদেশের কাছে উৎপাদন হার প্রতি বছর 400 কেজিতে নেমে আসে। 1990-এর দশকে খনির তলদেশ প্লাবিত হওয়ার পর 340 মিটার গভীরতায় খনির কার্যক্রম ব্যাহত হয়, কিন্তু পুনরায় পরে তা আবার শুরু করা হয়। মির খনির পৃষ্ঠতলে কার্যক্রম 44 বছর স্থায়ী হয়, অবশেষে 2001 সালের জুনে বন্ধ হয়ে যায়। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর খনিটি শাখা হীরা কোম্পানি দ্বারা পরিচালিত করা হয়, যারা হীরা বিক্রি করে বার্ষিক প্রায় 600 মিলিয়ন ডলারেরও বেশি লাভের রিপোর্ট করেছিল। পরবর্তীতে খনিটি রাশিয়ার বৃহত্তম হীরা উৎপাদনকারী কোম্পানি আলরোসা দ্বারা পরিচালিত হয় এবং এতে 3600 জন শ্রমিক নিযুক্ত ছিল। দীর্ঘদিন ধরেই ধারণা করা হচ্ছিল যে প্রচলিত ভূপৃষ্ঠের খনির মাধ্যমে হীরা উদ্ধারের কাজ শেষ হবে। তাই 1970-এর দশকে ভূগর্ভস্থ হীরা উদ্ধারের জন্য টানেলের একটি নেটওয়ার্ক নির্মাণ করা হয় এবং 1999 সাল নাগাদ প্রকল্পটি একচেটিয়াভাবে ভূগর্ভস্থ খনি হিসেবে পরিচালিত হয়। পরিত্যক্ত পৃষ্ঠের মূল গর্তটিকে স্থিতিশীল করার জন্য এর তলদেশে 45 মিটার পুরো একটি ধ্বংসস্তূপের স্তর দিয়ে ঢেকে দেওয়া হয়। ভূগর্ভস্থ কার্যক্রম শুরু হওয়ার পর 4000 ফুট গভীরতায় একটি খনি অনুসন্ধান কর্মসূচি শুরু করা হয়। এর উপর ভিত্তি করে প্রকল্পটির খনির আয়ুষ্কাল দেওয়া হয় 27 বছর। 2001 সালে উৎপাদন বন্ধ হয়ে যায় এবং 2004 সালে মির খনিটি বন্ধ হয়ে যায়। খনিটি 2009 সালে পুনরায় চালু করা হয়েছিল এবং আশা করা হচ্ছে এটি আরো 50 বছর ধরে চালু থাকবে। 2017 সালে ভূগর্ভস্থ মির খনিটি আবার প্লাবিত হয়। খনিতে 140 জনেরও বেশি শ্রমিক আটকা পড়ে, যাদের মধ্যে 8 জন ছাড়া বাকি সকলকে উদ্ধার করা হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।